নমস্কার বন্ধুরা, পাকঘর ফুডিজ কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজ জামাই ষষ্ঠী, জামাইদেরকে নিমন্ত্রণ করে খাওয়ানোর একটা বিশেষ দিন। সেই বিশেষ দিনে মাত্র দুটো উপকরণ ব্যবহার করে একটা রাইসের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। রেসিপিটা হলো পিস পোলাও। রেসিপিটা তৈরি করা খুবই সোজা, খুবই কম উপকরণ ব্যবহার করে কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে ফেলা যায়। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বড় কাপের 1 কাপ বা 250 গ্রাম মতো বাঁশকাঠি চাল, যেটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 বাটি মতো কড়াইশুঁটি বা মটরশুঁটি, এটাকেও আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তেলে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 2 থেকে 3টে থেতো করা ছোট এলাচ, 2 টুকরো দারচিনি আর 5-6টা লবঙ্গ। ভাতটাকে আমি 80% মতো তৈরি করে নিয়েছি। ভাতটা তো তৈরি করে দেখানোর মতন কিছু নেই, দেখো 80% মতন ভাতটা আমার কুক হয়ে গেছে। এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব। ফ্যানটা ঝরিয়ে এইভাবেই ঝরঝরে ভাতটা তৈরি করে নিয়েছি। এবার পিস পোলাওয়ের বাকি রেসিপিটা তোমাদের তৈরি করে দেখাবো। তার জন্য কড়াইতে মোটামুটি পরিমাণ মতো সাদা তেল দিয়ে গোটা গরম মশলাটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপর গোটা গরম মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে কড়াইশুঁটিটা তেলে দিয়ে দিচ্ছি। আজ আমি আর কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করছি না, তবে তেলে কাজু, কিশমিশ, আমন্ড এগুলো দিয়ে দেওয়া যেতে পারে। এবার আমি কড়াইশুঁটিটাকে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর 80% কুক করা ভাতটা তেলে দিয়ে দিচ্ছি। মোটামুটি 5 মিনিট ধরে কড়াইশুঁটির সঙ্গে ভাতটাকে বেশ দলাই মালাই করে ভেজে নিয়ে এবার স্বাদমতো নুন আর 2 চামচ চিনি তড়কা লাগিয়ে এবার ভাতটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পালা। আমি খুব করে নেড়ে চেড়ে ভালো করে ভাতটাকে মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিয়ের ফ্লেভারটা যাতে রাইসের সঙ্গে ভালো করে মিশে যায়, তাই আলগা হাতে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার গরম গরম নিরামিষ পিস পোলাওয়ের রেসিপি। এবার আমি কড়াইটাকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। তোমরা যারা ওয়ার্কিং শাশুড়ি মা আছো তাদের জন্য সুখবর, তোমরা অনায়াসেই কাজ থেকে ফিরে জামাইদের জন্য ঝটপট এই রাইসের রেসিপিটা তৈরি করে দিতে পারবে। এবার এই পিস পোলাওটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর ওপর থেকে ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দেব। এই গরম গরম রাইসের রেসিপিটাকে আমি গন্ধরা চিকেনের সঙ্গে সার্ভ করে দেব, যার রেসিপিটা আমি আমার চ্যানেলে আগেই আপলোড করে দিয়েছি। তোমরা প্লিজ একবার দেখে নিও। এবার টেস্ট করে জানাবো যে রেসিপিটা কেমন হয়েছে। রেসিপিটা খেতে দারুণ হয়েছে, তার উপর আবার গন্ধরা চিকেন। এইভাবে যদি খাবার সার্ভ করা যায়, জামাইদের একবার দিলে তারা বারবার খেতে চাইবে। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। আর পরের দিন আমি হাজির হয়ে যাব নতুন আরেকটা রেসিপির সন্ধান নিয়ে। ধন্যবাদ।